জান্নাতে যে সমস্ত ফল দেওয়া হবে সেই ফল থেকে 5টা ফল আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে জান্নাতের 5টা ফল দুনিয়ার মানুষের খাওয়ার জন্য দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তার 1 নাম্বার হলো খেজুর। যে খেজুরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। খেজুর যে জান্নাতি ফল, খেজুর এটার ভিতরে যে পরিমাণ প্রোটিন এবং যে পরিমাণ ভিটামিন আছে, খেজুর খাওয়ার সাথে সাথে আপনার শরীরের ভিতরে যে সমস্ত পরিবর্তন দেখা যাবে, তার ভিতরে সবচেয়ে বড় পরিবর্তন হলো শরীর স্ট্রং, শক্তিশালী হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে যায় যদি খেজুর খাওয়া যায়। 2 নাম্বার হলো বেদানা। যে বেদানার কথা আল্লাহ পাক বললেন, ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান। ওই জান্নাতের ভিতরে খেজুর থাকবে আর বেদানা থাকবে, মানে ডালিম থাকবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে কেউ যদি নিয়মিত ডালিমের রস খেতে পারে তার রক্ত পরিষ্কার হয়ে যাবে, তার যদি শরীরে চর্বি থাকে চর্বি কমে যাবে। কেউ যদি বেশি দিন যুবক থাকতে চায়, কেউ যদি যৌবনের উদ্দীপ্ততা ধরে রাখতে চায়, সহজে বুড়ো হতে না চায়, সেজন্য ডালিম খায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে। আর এই ফলটা জান্নাতি ফল আল্লাহ পাক অনুগ্রহ করে মানব জাতির জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। 3 নাম্বার কুল বা বরই, যেটা শীতকালে আমাদের দেশে পাওয়া যায়, কুল বা বরই। কোরআনে আল্লাহ পাক বললেন ফি সিদরিন মাহদুদ। জান্নাতের ভিতরে বরই থাকবে, কিন্তু বরই গাছের ভিতরে কোনো কাঁটা থাকবে না। ওই বরই ছিঁড়তে গিয়ে বান্দার কাঁটা ফুটে যাবে এমন হবে না। কাঁটা ছাড়া বরই গাছ থাকবে জান্নাতের ভিতরে, কুতুফুহা দানিয়া। মানুষের মুখের সামনে সেটা ঝুলে থাকবে, সহজেই সে খেতে পারবে। শুয়ে থাকলেও শুধু ইচ্ছা করলে ফল গালে চলে আসবে, বসে থাকলে মুখের কাছে থাকবে, হাত দিয়েও খেতে পারবে। আবার যদি হাত দিতে না চাই তারপরেও চলে আসবে, কুতুফুহা দানিয়া। আল্লাহ বললেন তার ফলগুলো ঝুঁকে থাকবে তাদের মুখের কাছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বরই যদি কোনো মানুষ খায় নিয়মিত, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 4 নাম্বার কলার কথা আল্লাহ পাক বললেন। কলা, যে কলা সহজে বাংলাদেশে পাওয়া যায়, জান্নাতে কলা থাকবে কিভাবে সেটাও আল্লাহ সরাওয়াতকে আনহির বললেন। অতলহিন মাংদুদ, থরে থরে সাজানো কাদি ভরা কলা, এটা জান্নাতে থাকবে, যেটা আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদের জন্য দিয়েছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে কলা যদি কেউ খেতে পারে, কলার ভিতরে যে আয়রন আছে, এই আয়রনের শরীরের ভিতরে ঢোকার কারণে, এই কলার কারণে তার প্রেশার নিয়ন্ত্রণ থাকে, স্ট্রোকের ঝুঁকি কমে যায় এবং হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার যে ঝুঁকি, এই ঝুঁকি কমায় এমন উপাদান কলার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সহজেই গরিব মানুষও কলা কিনে খেতে পারে, কলার দামটাও কম এবং সহজলভ্য, যেটা জান্নাতি ফল। জান্নাতে আল্লাহ জান্নাত থেকে যেন আমাদের জন্য অনুগ্রহ করে পাঠিয়েছেন। 5 নাম্বার আঙ্গুর। আঙ্গুরের কথা আল্লাহ পাক বললেন হাদাইকা ওয়া আ'নাবা। আল্লাহ বলছেন জান্নাতে থাকবে বিশাল আঙ্গুরের বাগান, সেখান থেকে আঙ্গুর খাবে, বিভিন্ন রকমারি রং বেরঙের আঙ্গুর থাকবে। সে আঙ্গুর আমাদের দেশে আছে যে আঙ্গুর খেলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এত পুষ্টি তাতে, ডায়াবেটিস থাকলেও ডায়াবেটিস কমানোর জন্য আঙ্গুর ফল অত্যন্ত জরুরি ভূমিকা রাখে। এই ফলগুলোর কথা আল্লাহ বললেন জান্নাতে যখন ফল দেওয়া হবে তারা বলবে যে এটা তো দুনিয়ায় খাইছি, আবার এটা কি করব? তখন বলবে যে এটা স্বাদ ভিন্ন, এটা টেস্ট অন্যরকম হবে, এর সুঘ্রাণ এমন হবে, হাদিসে এসেছে কোনো চোখ ওই নিয়ামত কোনোদিন দেখে না, কোনো কান শুনেও বুঝতে পারবে না যে আসলে কি টেস্ট সেই ফলের ভিতরে। ওলা খদরা আলা কলবি বাসার, কোনো মানুষের অন্তর কল্পনা করেও সে পর্যন্ত পৌঁছাতে পারবে না। জান্নাতের নিয়ামতগুলো এত দারুণ হবে যেটা শুনেও বুঝতে পারবে না, অন্তর কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক সকলকেই যেন ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এলাকার মধ্য থেকে বাছাই করে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের শিখানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রাণ ঘুরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 23 নম্বর আয়াত থেকে আমরা আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। 1 থেকে 22 পর্যন্ত হয়ে গেছে। সূরা বাকারার ধারাবাহিক আলোচনা চলছে। আজকে আমরা 23 নম্বর আয়াত থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপরে আমি যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব নিয়ে তোমাদের যদি সন্দেহ হয় যেটা সে নিজে রচনা করেছে, নিজে লিখেছে, এটা আল্লাহর কিতাব নয়, এমন সন্দেহ যদি তোমরা করো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা তাহলে একটা কোরআনের ছোট্ট একটা সূরা নিজেরা বানিয়ে নিজেরা রচনা করে তোমরা আনো, দেখি পারো কিনা। আল্লাহ বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে যত সাহায্যকারী তোমাদের লাগে সব সাহায্যকারী এনে তোমরা সবাই এক জায়গায় বসে চেষ্টা করো কোরআনের ছোট একটা সূরা বানাতে পারো কিনা। আল্লাহ বললেন, এটা তো পারবেই না, তোমরা যদি চেষ্টা করো কোশ্চিন কালেও সেটা সম্ভব হবে না। হবে কি? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে চ্যালেঞ্জ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা একটা করে আয়াত বলা শুরু করেছে, কাফেররা তখন বলা বলি শুরু করলো, মুহাম্মদ নিজে রচনা করেছে। আল্লাহ পাক সে ব্যাপারে বলেছেন, আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন, তারা নিজেরা বলা বলি করে এই কোরআন তো মুহাম্মদ নিজে রচনা করেছে, নিজে লিখে এনেছে। আল্লাহ বললেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না কোরআনের উপরে। ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন, যদি সম্ভব হয় তোমরা
সত্যবাদী যদি হয়ে থাকো, একটা কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন তোমরা রচনা করে আনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজি কোনো কথা নিজের থেকে বলেন না। নবীজির মুখ থেকে যে কথাই বের হয় আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ওহী ছাড়া কোনো কথা তিনি বর্ণনা করেন না। যদি তিনি কোরআনের ভিতরে কোনো কথা যদি সংযুক্ত করতেন নিজের মন থেকে, কোরআনের কোনো ভিতরে কোনো কথা যদি নিজের বলে চালিয়ে দিতেন, আল্লাহ বলতেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল লাকাবিল। আল্লাহ বলছেন আমার কথার ভিতরে কোনো কথা যদি মুহাম্মদ নিজে যদি তার ভিতরে ঢুকায় দিত, আমি অবশ্যই তার ডান হাতকে চেপে ধরতাম। লাকাতানা মিনহুল ওয়াতিল, যেই রগ কাটলে মানুষ মারা যায় সেই রগ আমি আল্লাহ নিজ হাতে মুহাম্মদের কেটে দিতাম। কারণ যে কণ্ঠ দিয়ে সেই কথাগুলো রচনা করে কোরআনে ঢুকাবে সেই কণ্ঠটাই আমি কেটে ফেলে দিতাম। কোরআনটা এমন মুআজিজা, সর্বপ্রথম আল্লাহ পাক বললেন একটা কোরআন তোমরা রচনা করে আনো। কোনো মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এবার আল্লাহ পাক 10টা সূরার কথা বলেছেন, একটা কোরআন না। দ্বিতীয় দফায় চ্যালেঞ্জ করেছেন কোরআনের ছোট ছোট 10টা সূরা যদি তোমরা পারো তাহলে রচনা করে আনো। কোরআনে সে কথা এসেছে, আল্লাহ পাক বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মুসলিহি মুফতারায়াতিন وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। তোমরা যদি সক্ষম হও, তোমরা যদি মনে করো মুহাম্মদ এই কোরআন রচনা করেছে, তাহলে তোমরা 10টা কোরআনের ছোট্ট ছোট্ট 10টা সূরা তোমরা তাহলে রচনা করে আমার সামনে আনো। আর সাহায্যকারী হিসেবে আল্লাহ বাদে যাকে চাও তাকে নিয়ে এটা তোমরা এবার রচনা করে দেখাও, পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় দফার যে চ্যালেঞ্জ করলেন সেটাও তারা পারে না। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াত। আল্লাহ বলেন হে নবী আপনি ওদেরকে বলুন যত জিন আছে, যত ইনসান আছে, মানুষ এবং জিন একত্রিত হয়ে তারা যেন একটা কোরআন রচনা করে আনে। আল্লাহ বলতেছেন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। এক জিন জাতি মানুষকে সাহায্য করবে, মানব জাতি জিন জাতিকে সাহায্য করবে কোরআন রচনা করার ক্ষেত্রে। উভয় জাতি মিলে যদি চেষ্টা করে এই কোরআন তারা রচনা করতে পারবে না। যখন তারা পারে নাই, এবার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন তৃতীয় দফায়, ছোট্ট একটা সূরা তোমরা রচনা করতে পারো কিনা দেখো। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। এবার আল্লাহ বলে ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা বানায় দেখাও, পারো কিনা। একজন মুসলমান অতি উৎসাহী হয়ে ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটা নিজ হাতে লিখলেন। সবচেয়ে ছোট সূরার নামটা কি ভাই? সূরা কাউসার। এই কাউসার লিখে উনি কাবা শরীফের গায়ে টাঙায় দিলেন আর নিচে লিখে দিলেন
যে তোমরা যারা কোরআনকে অবিশ্বাস করো, এই 3 আয়াত ছোট্ট ছোট্ট আয়াত বিশিষ্ট এই সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও, তোমাদের কেউ পারো কিনা? কয়েকদিন পর লক্ষ্য করে দেখা গেল আরবের একজন ভাষাবিদ, পণ্ডিত, কবি লিখতে পারেন, তিনি কবিতা লিখতে পারেন, নাম করা একজন কবি, তিনি নিজের থেকেই লিখে দিলেন। লিখে আবার ওই যেই লেখা আছে লেখার নিচেই তিনি লটকায় দিলেন। সেখানে লক্ষ্য করে দেখা গেল কাফের, তিনি আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু কোরআনের ভাষাগুলো তিনি বুঝতে পেরেছেন কোনো মানুষের কথা এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে তিনি যে লেখাটা লিখলেন সেটা হলো লাইসা হাযা মিন কালামিল বাশার, এ কথা কোনো মানুষের কথা হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া কোনো মানুষের কথা এটা হতে পারে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরাই স্বীকার করে নিয়েছে এটা মানুষের কথা হতে পারে না। আল্লাহ পাক বলেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّهِ وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআন এমন গ্রন্থ, এমন কিতাব, এই কোরআনের কথাগুলো যদি তোমরা লেখা শুরু করো, পৃথিবীর যত কলম আছে, গাছ আছে, কলম হিসেবে ব্যবহার করবে। পৃথিবীতে যত সাগর নদীর পানি আছে, সেগুলোকে কালি হিসেবে যদি কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দাও, পৃথিবীর সব সমুদ্রের পানিগুলো, কালিগুলো ফুরায় যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু কালিমার ব্যাখ্যা লেখা, কোরআনের ব্যাখ্যা লিখে, আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে নাযিল হয়েছে। আল্লাহ পাক বলেন তানজিলুম মিনাল্লাহিল আজিজিল হাকীম, বিজ্ঞানময় মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক বললেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বললেন তোমাদের কি হলো, কোরআন কেন বুঝে বুঝে পড়ছো না? ইয়াতাদাব্বারুনা মানে বুঝে বুঝে কোরআন কেন পড়ছো না? কোরআনের কথাগুলো কেন তোমরা গবেষণামূলকভাবে স্টাডি করতেছো না, অধ্যয়ন করছো না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, লাওয়াজাদু, তাহলে অবশ্যই তোমরা তার ভিতরে পেয়ে যেতে ফীহি ইখতিলাফান কাসীরা, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য মতপার্থক্য তোমরা দেখতে পেতে। যদি মানুষ রচনা করতো তাহলে বিভিন্ন ভুল ত্রুটি পেতে, কথার সামঞ্জস্য বেঁধে না, অনেক মতপার্থক্য তোমরা সেখানে পেয়ে যেতে। এবার কাফেররা এবার বলাবলি আবার শুরু করলো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ। যারা কোরআন, আল্লাহ বলছেন যখন কোরআন স্পষ্টভাবে তেলাওয়াত করা হয়, আল্লাহকে যারা বিশ্বাস করে না, আল্লাহর সাথে সাক্ষাৎকে যারা বিশ্বাস করে না, সাক্ষাতের চিন্তা করে না, ওরা বলল যে এই কোরআন বাদে অন্য আর একটা কোরআন বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআন বাদে আর একটা কোরআন আনো, বিশ্বাস করো। অথবা আও বাদদিলহু, এই কোরআন কিছু মাইনাস প্লাস করে, এতে কিছু সংযোজন বিয়োজন করে এরপরে কোরআন আনো, তাহলে আমরা সেটা বিশ্বাস করব। আল্লাহ বলছেন হে নবী আপনি ওদেরকে বলে দিন মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার সেই অধিকার নেই যে কোরআনের ভিতরে নিজ থেকে কোনো পরিবর্তন করব, এই অধিকার আল্লাহ আমারে দেন নাই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে যেটা নাজিল হয়েছে আমি এটা অক্ষরে অক্ষরে অনুসরণ করার অর্ডার আল্লাহ করেছেন। যদি আমি তা না মানি ইন্নী আখাফু আলাইকুম
আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় করি কঠিন যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ পক্ষ থেকে আমার উপরে আসবে। তাহলে কোরআনের চ্যালেঞ্জ আল্লাহ দিলেন যে কোরআনের সূরা বানাতে পারো কিনা, ওরা বানাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন এমন একটা গ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয়। কোরআন যতই পড়া হয় কখনো কোরআন মানুষের জন্য বিরক্ত হয় না। মানুষ যত পড়ে কোরআন তত পড়তে মন চায়, যত শোনে তত শুনতে ইচ্ছা হয়। এটা কোরআনের একটা বিরাট মুজিজা। ফিরআউনের লাশ নিয়ে একজন কাফির, ফিরআউনের লাশ যে সুটকি বানায় রাখা হয়েছে, কোরআনে রয়েছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তিনি এই ফিরআউনের লাশ যে হাজার হাজার বছর আগের লাশ, এখনো পচে নাই, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি তার দেহটা সুটকি বানায় রাখবো। এই আয়াতের উপরে গবেষণা করে ডক্টর মরিস বুকাইদি, আপনারা অনেকে নাম শুনেছেন, তিনি এই আয়াতের উপরে গবেষণা করে কোরআনের ভুল ধরতে গিয়া তিনিই নিজের জীবনের ভুল ধরে তিনি ইসলাম গ্রহণ করেছেন বলি সুবহানাল্লাহ। জুবাইর ইবনে মুতআম, কোরআন যে আশ্চর্যজনক মহাবিশ্বের মহাবিশ্বয়, জুবাইর ইবনে মুতআমের আপন চাচাকে বদরের যুদ্ধে নিহত করেছিলেন, হত্যা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা। তার একটা রাগ ছিল যে রসুলের চাচা আমার চাচারে হত্যা করেছে। উহুদের যুদ্ধের সময় একটা দাস ছিল তাকে বলেছিল তুই হামজাকে যদি হত্যা করতে পারিস, আমার চাচার হত্যার প্রতিশোধ যদি গ্রহণ করতে পারিস, তাহলে তোকে আমি চিরদিনের জন্য মুক্ত করে দেব, তোর আর দাসের জীবনযাপন আর করা লাগবে না। জুবাইর ইবনে মুতআম তিনি পরবর্তীতে যখন মক্কা থেকে মদিনার একটা কাজে গেলেন, রাত হয়ে গেছে, মসজিদের অবগতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 27 নম্বর পারা একটা সূরা সূরাতুল তুর তিনি তেলাওয়াত করছেন। কান পেতে মক্কা থেকে মদিনায় এসেছে রাসূলুল্লাহ, কোরআন তার কানে গেল, তিনি কান পেতে আবদালে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেলাওয়াত শুনছেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই তেলাওয়াতটুকু তার ভিতরে এমনভাবে অ্যাটাক করেছে, তিনি বলেছেন নবীজির কণ্ঠে আয়াতগুলো শোনার সাথে সাথে আমার মনে হচ্ছিল আমার হৃদয় যেন উড়ে যাচ্ছে, আমার ভিতরে কোরআনের নূর প্রবেশ করলো, ইসলামের প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। কিছুকাল পরেই আমি আর ধৈর্য ধরতে না পেরে কোরআনের ওই যে নবীজির কণ্ঠে যে কোরআন শুনলাম, ওই কোরআন শুনে আমি ইসলাম গ্রহণ করেছি বলি সুবহানাল্লাহ। কোন আয়াত তার অন্তরে দাগ কেটেছিল সেটা হাদিসে বর্ণিত হয়েছে। আয়াতটা হলো আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ বলছেন তোমাদের কি স্রষ্টা ছাড়াই কি তোমরা নিজেরাই হয়ে গেছো নাকি? তোমাদের সৃষ্টি করা হয়েছে কি এমনি তোমরাই অটো সৃষ্টি হয়ে গেছো, নাকি তোমাদের একজন স্রষ্টা আছেন তিনি সৃষ্টি করেছেন? আমহুমুল খালিকুন, নাকি তোমরা নিজেরাই সৃষ্টি করো, নিজেরাই সৃষ্টিকর্তা এবং মনে করো নাকি? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউমিনুন, নাকি আসমান জমিন তোমরা নিজেরা সৃষ্টি করো? এ কথা বলে তার অন্তরে দাগ কাটানো হলো যে তোমরা নিজেরা কিন্তু সৃষ্টি হওনি, তোমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, এবং আসমান জমিন এমনি সৃষ্টি হয়নি, তোমরাও সৃষ্টি করনি, এটা একদম সৃষ্টি করেছেন। এই কথাটা তার অন্তরে দাগ কেটে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। কোরআন নিয়ে গবেষণা করতে করতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছেন যারা অমুসলিম ছিল। কোরআন যে একটা জীবন্ত মুজিজা তার প্রমাণ পাওয়া গেছে। কয়েক বছর আগে আমেরিকাতে সব ধর্মগ্রন্থ সুন্দর করে আবৃত্তি করার জন্য আমেরিকা একটা কনফারেন্স হয়েছিল। সেখানে সব ধর্মগ্রন্থের যারা সুন্দর করে আবৃত্তি করতে পারে তারা আবৃত্তি করবেন। সব 10 মিনিট টাইম, এর ভিতরে তারা চ্যাম্পিয়ন যিনি হবেন তাদের পুরস্কার করবেন যে কার ধর্মগ্রন্থ সুন্দর করে আবৃত্তি করা যায়। 10 মিনিট টাইম গীতা পাঠ করা হলো, 10 মিনিট পর বাটনে চাপ দেওয়ার সাথে সাথে তার আবৃত্তি বন্ধ। আর একজন আসলো, এভাবে করে যখন মুসলমানদের কোরআন আবৃত্তি করার সময় আসলো,
তৎকালীন সময়ে সবচাইতে শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেত, আপনারা নাম শুনেছেন, যার তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে যখন টান শুরু করেছেন, বিচারক মণ্ডলীদের ভিতরে এমন প্রভাব সৃষ্টি করেছে, ওদের আর দিক বিদিক কোনো ঠিক ঠিকানা নেই। তাদের ব্রেন যেন হরণ হয়ে গেছে যে কি শুনছি। মন্ত্রমুগ্ধের মতো তিনি শুনেছেন। সূরা ফাতিহা এক নাগারে তেলাওয়াত করেছেন। সূরা ফাতিহা লক্ষ্য করে দেখা গেছে সূরা ফাতিহাই তেলাওয়াত করেছেন 13 মিনিট লেগে গেছে। প্রতিযোগিতা হচ্ছে 5 মিনিটের, 10 মিনিট, 3 মিনিট ওভার হয়ে গেছে সূরা ফাতিহা পড়তে পড়তেই। যখন বাটন চাপ মারে না, তখন সূরা আর রহমান পড়া শুরু করলে, কারি আব্দুল বাসেতের কণ্ঠে সূরা আর রহমান নেটে সার্চ দিলেও আপনারা পাবেন। সূরা আর রহমান পড়তে 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 সমস্ত অডিয়েন্স অবাক নয়নে শুনছে। অন্যান্য ধর্মগ্রন্থের যারা তারাও শুনছে, অবাক হচ্ছে, কি শুনছে আমরা। বিচারক যেন পাগল পারা হয়ে গেছে। 40 মিনিট পর একজন এসে প্রধান বিচারককে ধাক্কা দিয়ে বললেন যে টাইম কত দেখেন। তখন বলছে, হ্যাঁ আমি কোথায়। অবস্থা এমন যেন তিনি অন্য জগতে ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করা হলো যে 10 মিনিটের জায়গায় 40 মিনিট হয়ে গেছে, আপনি কেন বাটনে চাপ দেন না। তিনি বলেছিলেন যে আমি যে গ্রন্থ শুনলাম, আমার তখন ব্রেনে আর কোনো কাজ করে নাই। কারুর যদি ব্রেনে কাজ না করে, সে যদি কোনো অপরাধ করে, সেই অপরাধের জন্য তার অপরাধ ধরা হবে না। সেই হিসেবে আমার ব্রেনে কাজ করে নাই, এই জন্য আমি টাইম জ্ঞান আমার ভিতরে ছিল না। এই যে অবস্থা সৃষ্টি হয়েছে কোরআনের মওজুজার কারণে, জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের বিজয় সেদিন বিশ্ববাসী দেখেছে। যেই কোরআন তেলাওয়াত শুনলে অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি হয়। কোরআনে আল্লাহ পাক কি দারুণ করে সূরা জুমারের 23 নম্বর আয়াতে বর্ণনা করেছে। আল্লাহ পাক বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাখশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বললেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ অতি উত্তম কথা তোমাদের জন্য নাজিল করেছেন। আহসান মানে খুব সুন্দর, খুব অতি উত্তম কথা তোমাদের জন্য নাজিল করেছেন। মাসানিয়া, যেই কোরআন বারবার পড়া হয়, বারবার পড়া হয়, বারবার পড়া হয়। এত পড়া অন্য কোনো গ্রন্থ হয়, বারবার রিপিট করা হয়। আল্লাহ বলছেন, যারা তার রবকে ভয় করে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা, তাদের দেহ আন্দোলিত হয়, তাদের দেহ শিহরিত হয়ে যায়। কোরআন তেলাওয়াত শুনলে অন্তরের ভিতরে আলাদা মজা তারা অনুভব করে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আল্লাহর আয়াত শোনার সাথে সাথে তাদের অবস্থা এমন হয়, অন্তর এবং দেহ এবং মন তালিনু নরম হয়ে যায়, কোমল হয়ে যায়, একেবারে বিনম্র হয়ে যায় যে রবের কি কালাম, কি কথা আমরা শুনছি। যারা আল্লাহরে ভয় করে তাদের এই অবস্থা হয়। যদি এই অবস্থা আপনার না হয়, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ইমানের যে পাওয়ার, সেই পাওয়ারটা নাই, আল্লাহর ভয় আপনার ভিতরে নাই। আল্লাহ বলছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে কোরআন তেলাওয়াত শুনলে তাদের দেহ মন নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়, দেহ শিহরিত হয়ে যায়। আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে অনেক মানুষকে সঠিক পথ দেখান, আবার কিছু মানুষকে আল্লাহ পাক গুমরা করে দেন, পথ হারা করে দেন। তাহলে কোরআনুল কারীম এমন একটা মুজিজা, যেই কোরআনুল কারীম তেলাওয়াত করলে কখনো বিরক্ত আসে না। মহাবিশ্বের মহাবিশ্বয়, এবং আল্লাহ এটা চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পারে নাই। কোরআনের মতো কোনো ছোট্ট একটা সূরা কেউ বানাতে পারে নাই। কোরআন মানুষের মুক্তির নিশ্চয়তা দেয় যে কোরআন অনুসরণ করবা, অটো জান্নাতে চলে যাবা। কোরআনের পাতায় পাতায় সে কথা আল্লাহ পাক বলে দিয়েছে। আর কোরআন বোঝাটা আল্লাহ সহজ করে দিয়েছে। যেই ইচ্ছা করবে সহজেই সে কোরআনটা বোঝার চেষ্টা করলেই সে বুঝতে পারবে। আল্লাহ পাক বলেন,
فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لُدًّا আল্লাহ পাক কোরআনকে তোমাদের জন্য বোঝার জন্য সহজ করে নাজিল করেছেন। হে নবী, আপনি কোরআন দিয়ে যারা মুত্তাকি তাদেরকে জান্নাতের লোক দেখাবেন, জান্নাতের সুসংবাদ দেবেন। অতুনজিরা বিহি কওমান লুদ্দা, আর যেই কওম তর্ক বিতর্ক করে, যেই কওম বিতর্ক করতে ঝগড়া করতে পছন্দ করে, সেই গোত্রকে, সেই কওমের লোকদেরকে জাহান্নামের আগুনের ভয় আপনি দেখাবেন। তাহলে আমরা 23 নম্বর আয়াত চললাম, পরবর্তীতে 24 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ বলছেন, ওই চ্যালেঞ্জ দেওয়ার পরে বললেন যে فَإِن لَّمْ تَفْعَلُوا, যদি তোমরা না পারো, অলাং তাফালু, কোশ্চিন কালেও আর কোনোদিন তোমরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা বানাতে পারবে না। এ কথা বলে আল্লাহ বললেন, এবার ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনের ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে। আন-নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, মানুষ না হয় পাপ করে সে জাহান্নামে জ্বলবে, পাথর একটা নিষ্পাপ বস্তু, ওর কোনো দোষ নেই, গুনাহ করল না, ওরে কেন জাহান্নামে দিয়ে আল্লাহ জ্বলাবে? তার উপরে কি জুলুম হবে না? এই জাতীয় প্রশ্ন আমাকে একজন করলেন। তাফসিরের ভিতরে পরিষ্কার করা হয়েছে, তাফসিরের ভিতরে পরিষ্কার করা হয়েছে যে জাহান্নামের আগুনের তীব্রতা বাড়ানোর জন্য পৃথিবীতে একটা বস্তুই আছে, সেটা হল পাথর। যেই পাথরের ভিতরে আবার রকমারি পাথর আছে। একটা পাথর আছে সালফার স্টোন। এই সালফার স্টোন, যেটা গন্ধকের পাথর বলে, এই পাথর আগুনে পড়ার সাথে সাথে বাস্ট হয়, আগুনের তীব্রতা বাড়ে। তাফসীরকারকরা বলেছেন, আগুনের তীব্রতা বাড়ানোর জন্য ওই পাথর জাহান্নামে দেবেন, যাতে মাঝে মাঝে ফটাস ফটাস করে বাস্ট হয়ে জাহান্নামের আগুনের তীব্রতা আরো বাড়া, যাতে করে মানুষ তার ভিতরে ভালো মতো শাস্তি পেতে পারে। এই জন্য ওই পাথর জাহান্নামের, আল্লাহ বললেন, ওই জাহান্নামের আগুন থেকে তোমরা ভয় করো, যেখানে পাথর জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ পাক এ ব্যাপারে আরো বলেছেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কসর। শুধু তাই নয়, জাহান্নামে বড় বড় বিল্ডিং এর মতো, বড় বড় অট্টালিকার মতো পাথর, আগুনের স্ফুলিঙ্গ দূর থেকে এভাবে জাহান্নামের মানুষদের মাঝে নিক্ষেপ করা হবে। জাহান্নামের ভিতরে আবার অগ্নি স্ফুলিঙ্গ অট্টালিকার মতো মানুষকে নিক্ষেপ করা হবে। কাআন্নাহু জিমালাতুন সুফর, যখন ওই অট্টালিকা সদৃশ বিল্ডিং এর মতো ওই অগ্নি স্ফুলিঙ্গ যখন নিক্ষেপ করা হবে, দূর থেকে তখন মনে হবে উটের পাল যেন দৌড়াদৌড়ি করতেছে। বড় বড় উট দৌড়াদৌড়ি করলে যেমন হয়, ওই রকম দূর থেকে দেখা যাবে। আল্লাহ পাক আবার বললেন, লা তুমতি ওয়ালা তাজার। ওই আগুনের বৈশিষ্ট্য হলো কাউকে বাঁচতেও দেবে না, আবার মৃত্যুও দেবে না। শাস্তি এমন হবে যেন মরে যাবো ভাব। আল্লাহ বলছেন, ওয়ালা তাজার, মরতেও দেব না, আবার ভালো মতো বেঁচে থাকতেও দেবে না, শুধু শাস্তি আর শাস্তি সেখানে দেওয়া হবে। ওয়াইজাল জাহিমু সুইরাত, জাহান্নামের আগুনকে আবার জ্বালানো হবে, প্রজ্বলিত করা হবে এক্সট্রা ভাবে। এই জন্য জাহান্নামের আগুন জ্বালাতে 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 কালো বর্ণ ধারণ করেছে, রং চেঞ্জ হতে 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 এখন সেটা কালো বর্ণ ধারণ করেছে। আল্লাহ পাক বললেন, শুধু তাই নয়, ওয়াইজাল জান্নাতু উজলিফাত, আর যারা ভালো মানুষ তাদের কাছাকাছি জান্নাতকে নিয়ে আসা হবে, আর জাহান্নামকে আরো প্রজ্বলিত করা হবে, যাতে করে মানুষ জাহান্নামের ভয় শোনার সাথে সাথে জাহান্নামে যাওয়ার জন্য কাজ করা শুরু করেন।
আলিমাত নাফসুম মা আহদারাত। ওই দিন মানুষ, কিয়ামতের দিন, জান্নাত কাছাকাছি আনা হবে, জাহান্নামের আগুনটাকে আরো প্রজ্বলিত করা হবে। ওই দিন প্রত্যেকটা মানুষ জানতে পারবে সে কি জাহান্নামের উপযুক্ত কাজ করেছে নাকি জান্নাতের উপযুক্ত কাজ করেছে। সেদিন সব সে পাই টু পাই জানতে পারবে। আমার ভাইয়ের জন্য ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আমাদের সকলকেই যেন বাঁচার তৌফিক দান করেন, বলি আমিন। পরের আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমানদার, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, নেক আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, নেকির কাজ করেছে, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন এমন জান্নাতে, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়ে যায়। যে জান্নাতের নিচ থেকে নহর প্রবাহিত হয়ে যায়। সাধারণত জান্নাতটা হচ্ছে ঘন সবুজ, যেটা সূরা আর রহমানের ভিতরে আল্লাহ পাক বলেছেন। আর সবুজের উৎস হলো পানি। সৌদি আরবের গাছগুলো লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের গাছের মতো এত সবুজ না। লক্ষ্য করে দেখা যায় শুধু ধূসর বর্ণের, পানির অভাবে। পর্যাপ্ত পানি যে দেশের মাটিতে আছে ওই দেশের গাছপালা সবুজ হবে। জান্নাতের ঘন সবুজ গাছের জন্য পানি প্রয়োজন। এই জন্য প্রত্যেকটা গাছের নিচ দিয়ে, জান্নাতের নিচ দিয়ে আল্লাহ পাক পানি প্রবাহিত করেছেন, যাতে আবহাওয়াটা সুন্দর হয়, ঠান্ডা হয়, আরামদায়ক হয়। আর ওই যেগুলো ফল ধরে আছে এগুলো যেন সবুজে এবং পত্র পল্লবের জন্য সুশোভিত হয়ে যায়। এজন্য জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হয়েছে। কাদের? যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি লিখতেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছেও তিনি চিঠি লিখেছিলেন ইসলাম গ্রহণ করার জন্য। লিখেছিলেন ছোট্ট সংক্ষিপ্ত লিখেছিলেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাওয়া। এতটুকু শুধু নবীজি লিখে চিঠি পাঠিয়েছিলেন। তিনি ইসলাম সম্পর্কে সেখানে মক্কার একজন বড় কাফের হিরাক্লিয়াসের দরবারে ওখানে একটা কাজে ছিল, ব্যবসার কাজে গিয়েছিল। বাদশা তাকে ডেকেছিলেন, আমার কাছে চিঠি এসেছে, তা তোমাদের এলাকার যে মোহাম্মদ তার সম্পর্কে কিছু বর্ণনা করো। তার কি, সে কি মিথ্যা কথা বলে, তার বৈশিষ্ট্য কি? এক এক করে সব প্রশ্নের জবাব দেওয়ার পরে বাদশা তো তিনি বুঝতে পেরেছেন যে সত্য নবী এবং তিনি তাওরাতের পণ্ডিত ছিলেন। তাওরাত পড়ে পড়ে তিনি এক এক করে প্রশ্ন করছেন, প্রশ্নের জবাব অনুযায়ী তিনি বুঝতে পেরেছেন তিনি আল্লাহর নবী। অন্তরটা চেঞ্জ হয়ে গেছে কালিমা গ্রহণ করার জন্যে। তার দরবারের যারা ধর্মযাজক ছিল, পাদ্রী ছিল, পাদ্রীদেরকে ডেকে তার সম্পর্কে এক এক করে আলোচনা হচ্ছে। অবস্থা এমন হলো, বাদশার কথা শুনে পাদ্রীরা বুঝে ফেলেছে যে বাদশা কালিমা গ্রহণ করবে। পাদ্রীরা তখন রাগান্বিত হয়ে ওই কনফারেন্স থেকে যখন বের হয়ে যাচ্ছে, তখন তিনি এই হিরাক্লিয়াস বুঝতে পেরেছে যদি আমি এখন ইসলাম গ্রহণ করি, এরা আমার কাছ থেকে যদি সরে যায় তাহলে ক্ষমতায় আর থাকা যাবে না, রাষ্ট্রের ক্ষমতা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। তখন তিনি তাদেরকে ডেকে বসায়া বললেন, আমি তোমাদের টেস্ট করলাম, পরীক্ষা করলাম, দেখি তোমরা আবার গোপনে গোপনে মুহাম্মদের ধর্ম কেউ গ্রহণ করেছো কিনা। এটা পরীক্ষা করার জন্য আমি মূলত এতক্ষণ তোমাদের প্রশ্ন করছিলাম। তোমরা যা ভেবেছ তা নয়, আমি তোমাদের পরীক্ষা করছিলাম। এই বলে তার সিদ্ধান্ত চেঞ্জ করে তিনি সেই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাহলে ঈমান যে বড় একটা সম্পদ, আল্লাহ পাক বলেছেন জান্নাতে যেতে হলে ঈমান এবং নেক আমল, এই দুইটা সম্পদ তার লাগবে, তাহলে আল্লাহ পাক জান্নাত দেবেন। এবার আল্লাহ পাক বললেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। যখনই তাদেরকে কোনো ফল দিয়ে রিজিক দেওয়া হবে জান্নাতের ভিতরে, ওরা বলবে রুজিকনা মিন ক্বাবল, এই ফল তো আমরা খাইছি, এই ফল আবার কি খাবো? তার মানে দুনিয়ায় তো আমরা এটা খেয়েছি, এই ফল আমরা কি আবার কি খাবো?
এই জাতীয় প্রশ্ন তারা করবে। এই ফল তো আমাদের আগে দেওয়া হয়েছে, দুনিয়াতে আমরা খেয়েছি। তাফসীরের ভিতরে আর একটা বর্ণনা এসেছে যে ওরা বলবে যে গতকালকেই তো এই ফল খেলাম, আবার আজকে এই ফল কেন দিয়েছে? তখন ফেরেশতারা বলবে দেখতে এক হলেও সুঘ্রাণ এবং এর যে স্বাদ এটা অন্যরকম, ভিন্ন রকম হবে, এটা টেস্ট করে দেখেন। ওরা বলবে বাউতু বিহি মুতাশাবিহা, আমাদের তো সাদৃশ্যপূর্ণ ফল দেওয়া হয়েছে। জান্নাতে যে সমস্ত ফল দেওয়া হবে সেই ফল থেকে 5টা ফল আল্লাহ পাক পৃথিবীবাসীর জন্য দয়া করে, অনুগ্রহ করে, করুণা করে জান্নাতের 5টা ফল দুনিয়ার মানুষের খাওয়ার জন্য দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তার 1 নাম্বার হলো খেজুর। যে খেজুরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। খেজুর যে জান্নাতি ফল, খেজুর এটার ভিতরে যে পরিমাণ প্রোটিন এবং যে পরিমাণ ভিটামিন আছে, খেজুর খাওয়ার সাথে সাথে আপনার শরীরের ভিতরে যে সমস্ত পরিবর্তন দেখা যাবে, তার ভিতরে সবচেয়ে বড় পরিবর্তন হলো শরীর স্ট্রং, শক্তিশালী হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে যায় যদি খেজুর খাওয়া যায়। 2 নাম্বার হলো বেদানা। যে বেদানার কথা আল্লাহ পাক বললেন ফীহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, ওই জান্নাতের ভিতরে খেজুর থাকবে আর বেদানা থাকবে, মানে ডালিম থাকবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে কেউ যদি নিয়মিত ডালিমের রস খেতে পারে তার রক্ত পরিষ্কার হয়ে যাবে, তার যদি শরীরে চর্বি থাকে চর্বি কমে যাবে। কেউ যদি বেশি দিন যুবক থাকতে চায়, কেউ যদি যৌবনের উদ্দীপ্ততা ধরে রাখতে চায়, সহজে বুড়ো হতে না চায়, সে যেন ডালিম খায়, আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে। আর এই ফলটা জান্নাতি ফল আল্লাহ পাক অনুগ্রহ করে মানব জাতির জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। 3 নাম্বার কুল বা বড়ই, যেটা শীতকালে আমাদের দেশে পাওয়া যায়, কুল বা বড়ই। কোরআনে আল্লাহ পাক বললেন ফি সিদরিন মাহদুদ, জান্নাতের ভিতরে বড়ই থাকবে কিন্তু বড়ই গাছের ভিতরে কোনো কাঁটা থাকবে না। ওই বড়ই ছিঁড়তে গিয়ে বান্দার কাঁটা ফুটে যাবে এমন হবে না। কাঁটা ছাড়া বড়ই গাছ থাকবে জান্নাতের ভিতরে, কুতুফুহা দানিয়া, মানুষের মুখের সামনে সেটা ঝুলে থাকবে, সহজেই সে খেতে পারবে। শুয়ে থাকলেও শুধু ইচ্ছা করলে ফল গালে চলে আসবে, বসে থাকলে মুখের কাছে থাকবে, হাত দিয়েও খেতে পারবে, আবার যদি হাত দিতে না চাই তারপরেও চলে আসবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ বললেন তার ফলগুলো ঝুঁকে থাকবে তাদের মুখের কাছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বড়ই যদি কোনো মানুষ খায় নিয়মিত তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। 4 নাম্বার কলার কথা আল্লাহ পাক বললেন। কলা, যে কলা সহজে বাংলাদেশে পাওয়া যায়, জান্নাতে কলা থাকবে কিভাবে সেটাও আল্লাহ সরাওয়াতকে আনহির বললেন। অতলহিন মাংদুদ, থরে থরে সাজানো কাদি ভরা কলা, এটা জান্নাতে থাকবে, যেটা আল্লাহ পাক অনুগ্রহ করে আমাদের জন্য দিয়েছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে কলা যদি কেউ খেতে পারে, কলার ভিতরে যে আয়রন আছে, এই আয়রনের শরীরের ভিতরে ঢোকার কারণে, এই কলার কারণে তার প্রেশার নিয়ন্ত্রণ থাকে, স্ট্রোকের ঝুঁকি কমে যায় এবং হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার যে ঝুঁকি, এই ঝুঁকি কমায় এমন উপাদান কলার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সহজেই গরিব মানুষও কলা কিনে খেতে পারে, কলার দামটাও কম এবং সহজলভ্য, যেটা জান্নাতি ফল। জান্নাতে আল্লাহ জান্নাত থেকেই যেন আমাদের জন্য অনুগ্রহ করে পাঠিয়েছেন। 5 নাম্বার আঙ্গুর। আঙ্গুরের কথা আল্লাহ পাক বললেন হাদাইকা ওয়া আ'নাবা, আল্লাহ বলছেন জান্নাতে থাকবে বিশাল আঙ্গুরের বাগান, সেখান থেকে আঙ্গুর খাবে, বিভিন্ন রকমারি রং বেরঙের আঙ্গুর থাকবে। সে আঙ্গুর আমাদের দেশে আছে যে আঙ্গুর খেলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে হৃদরোগের ঝুঁকি কমে যায়। এত পুষ্টি তাতে, ডায়াবেটিস থাকলেও ডায়াবেটিস কমানোর জন্য আঙ্গুর ফল অত্যন্ত জরুরি ভূমিকা রাখে। এই ফলগুলোর কথা আল্লাহ বললেন জান্নাতে যখন ফল দেওয়া হবে তারা বলবে যে এটা তো দুনিয়ায় খাইছে, আবার এটা কি করব? তখন বলবে যে এটা স্বাদ ভিন্ন, এটা টেস্ট অন্যরকম হবে, এর সুঘ্রাণ এমন হবে, হাদিসে এসেছে কোনো চোখ ওই নিয়ামত কোনোদিন দেখে নাই, কোনো কান শুনেও বুঝতে পারবে না যে আসলে কি টেস্ট সেই ফলের ভিতরে। ওলা খদরা আলা কলবি বাসার,
কোনো মানুষের অন্তর কল্পনা করেও সে পর্যন্ত পৌঁছাতে পারবে না। জান্নাতের নিয়ামতগুলো এত দারুণ হবে যেটা শুনেও বুঝতে পারবে না, অন্তর কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক সকলকেই যেন ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ পাক বলছেন যখন তাদের এটা দেয়া হবে তখন তারা বলবে যে আমরা তো এটা পেয়েছিলাম। পরের আয়াতে আল্লাহ পাক বললেন ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। জান্নাতে নাজ নিয়ামত পাওয়ার পরে একা একা জান্নাতীদের তো ভালো নাও লাগতে পারে, এই জন্য আল্লাহ সেখানে সঙ্গীর ব্যবস্থা করবেন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুন, তাদের স্ত্রীর ব্যবস্থা করবেন। স্ত্রীটা যদি দুনিয়ার স্ত্রী যদি ইমানদার হয়ে জান্নাতে যেতে পারে তাহলে আল্লাহ পাক মিলায়ে দেবেন। আর যদি একজন জাহান্নামে যায় তাহলে ওর স্থলাভিষিক্ত আরেকজন স্ত্রী দেবেন। এবং কোরআনে এসেছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, চক্ষু সুন্দর বিশিষ্ট হুরের সাথে আল্লাহ পাক জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দেবেন। একা একা তো ভালো লাগবে না, এজন্য সহধর্মিনী বা স্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক করবেন। তাদের অবস্থা কোরআনের পাতায় পাতায় আল্লাহ বর্ণনা করেছেন। এখানে আল্লাহ বললেন আজওয়াজুম মুতাহহারা। মুতাহহারা মানে ওই স্ত্রী হবে এত পবিত্র, পিশাব করবে না, পায়খানা করবে না, হায়েস থাকবে না, নিফাস থাকবে না, গায়ের ঘাম হবে না, মুখ থেকে থুতু বের হবে না, অবস্থা এমন হবে লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইনটেক হবে, কোনো মানুষ কোনো জিন তাদের গায়ে কোনোদিন স্পর্শ করে নাই। কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, কোরআন বলছে ডিমের ভিতরে কুসুম এবং উপরের অংশটা যেমন পরিষ্কার থাকে, কোনো ময়লা জান যেমন লাগতে পারে না, আমি মুত্তাকি বান্দার জন্য ওই রকম ভাবে সুরক্ষিত করে রেখেছি হুরদেরকে, তাদের গায়ে কোনো ময়লাও লাগতে দেয় না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক এ ব্যাপারে অসংখ্য আয়াত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন, সুন্দর চক্ষু বিশিষ্ট হুরের ব্যবস্থা করা হবে। তারা যেন মণিমুক্তার মতো, হীরা জহরত মণিমুক্তার মতো তারা চলাফেরা যখন করবে মনে হবে যেন মণিমুক্তা হেঁটে যাচ্ছে। তারা ঘোরাফেরা যখন করবে তখন মনে হবে যেন হীরা জহরত যেন চলাফেরা করতেছে। তাহলে ওই হুরের কথা আল্লাহ পাক বলে পরবর্তীতে বললেন জান্নাতে কিছুকাল পরে আবার বের হয়ে যেতে হবে এমন মনে করো না। ওহুম ফিহা খালিদুন, ঈমান এনেছো, ভালো কাজ করেছো, এজন্য জান্নাতে ঢোকানোর পর ফলমূল পেয়েছো। আর হুরের ব্যবস্থা করা হলো। আল্লাহ বললেন কোনদিন যেন ওরা এমন মনে না করতে পারে এই স্ত্রীগুলো এখনই ব্যবহার করে শেষ করে দেয়, ফলমূল তাড়াতাড়ি খেয়ে শেষ করে দেয়, বের হয়ে যেতে পারে, এমন চিন্তার টেন্ডেন্সি যাতে না আসে। এই জন্য আল্লাহ যেখানেই জান্নাতের কথা বললেন সেখানে আল্লাহ পাক বললেন হুম ফিহা খালিদুন, সারা জীবনের জন্য জান্নাতে থাকবে, কোনোদিন সেখান থেকে তাদের বের হওয়া লাগবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বললেন কোনোদিন তারা তাদের স্থান পরিবর্তন করতে চাইবে না, তাদের স্থান পরিবর্তন করা লাগবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই ঈমান এবং নেক আমলের মাধ্যমে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।